বুধবার সকাল থেকেই রোদ ঝলমল করছে তিলোত্তমায়। ধীরে ধীরে জল নামছে, পরিস্থিতিও স্বাভাবিক হচ্ছে। তবে এখনও জলমগ্ন হয়ে রয়েছে বহু এলাকা, যার জেরে সমস্যায় পড়ছেন পুজো উদ্যোক্তারা। কলকাতার অধিকাংশ বড় মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে মহালয়াতেই, কিন্তু সোমবার রাতভর বৃষ্টিতেই সব ভিজে চুপচুপে অবস্থা। বানভাসী শহরের কোথাও ভেঙে পড়েছে মণ্ডপের একাংশ, কোথাও বা প্যান্ডেলের ভিতরে জমেছে হাঁটু অবধি জল। শারদোৎসবের শুরুতেই নজিরবিহীন বৃষ্টি এর আগে দেখেনি কলকাতাবাসী। এই পরিস্থিতিতে কিভাবে সময়ে প্যান্ডেলের কাজ শেষ হবে তাই নিয়ে ভাবনা বেড়েছে পুজো কমিটি কর্তাদের। নাজেহাল দশা শহরের বড় বড় পুজোগুলির। সিংহীপার্ক সার্বজনীনের পুজো এবার 84তম বর্ষ। বিষয়বস্তু নবচেতনায় অকালবোধন। মঙ্গলবার দুপুরে স্বয়ং মুখ্যমন্ত্রী এসে পুজো উদ্বোধন করবেন এমনটাই কথা ছিল, কিন্তু রাতভর বৃষ্টিতে রাস্তায় কোমর পর্যন্ত জল। জমা জলের তোড়ে নষ্ট হয়ে গিয়েছে প্যান্ডেলের নিচের অংশের কাজ। যুদ্ধকালীন পরিস্থিতিতে নতুন করে প্যান্ডেল খুলে বানানোর চেষ্টা চালাচ্ছেন শিল্পী সুদীপ্ত মাইতি। কাজ শেষ হবে কিনা তা নিয়ে আশঙ্কায় পুজো কমিটি কর্তারা। একই চিত্র দেখা গেল উল্টোডাঙ্গা সংগ্রামীতেও। সেখানে প্যান্ডেলের ভিতরেও হাঁটু সমান জল জমে রয়েছে। পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন, পার্শ্ববর্তী খাল উপচে গোটা এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে। দীর্ঘক্ষণ ধরে পাম্পিং করা সত্ত্বেও জল নামছে না। সবচেয়ে খারাপ অবস্থা হাতিবাগান নবীনপল্লীর। পুজোর উদ্যোক্তা সৌভিক ভর বলছেন, বৃষ্টিতে প্যান্ডেল ভেঙে গিয়েছে, যা ক্ষতি হয়েছে তার পূরণ করা যাবে না। যেহেতু মঞ্চটা একটু উঁচু করে তৈরি করা হয়েছিল, তাই ঠাকুরটা কোনো মতে বেঁচে গিয়েছে। যদি তা না করা হতো তাহলে প্রতিমাও নষ্ট হয়ে যেত। সৌভিকের আক্ষেপ, শেষ মুহূর্তে প্যান্ডেল নষ্ট হয়ে যাওয়ায় এবারের পুজোয় আর কোনো ছাপ রাখতে পারবেন না হাতিবাগান নবীনপল্লী। পূর্বাচল উদয়ন সংঘের পুজোর অবস্থাও বেশ খারাপ। উদয়ন সংঘের মণ্ডপসজ্জায় এবার বেশিরভাগই ছিল রং তুলির কাজ, কিন্তু মণ্ডপ খোলা থাকায় বাইরের অংশের রং তুলির কাজ অনেকটাই ধুয়ে গিয়েছে। পুজোর আগে কিভাবে কাজ শেষ হবে আশঙ্কায় শিল্পী সোমনাথ মুখোপাধ্যায়। কপালে চিন্তার ভাঁজ পড়েছে পটুয়াপাড়াতেও, কারণ বড় পুজো মণ্ডপগুলোতে প্রতিমা পৌঁছে গেলেও বহু বারোয়ারি এবং আবাসনের পুজোর প্রতিমা এখনও কুমোরটুলিতে। কাজ শেষের সময় আবারও কাজ বেড়ে গেল তাদের। অন্যদিকে পুজোর কেনাকাটাতেও ভাটা পড়েছে। তবে আজকে সারাদিন যদি বৃষ্টি না হয় তাহলে পরিস্থিতি আরও দ্রুত স্বাভাবিক হবে বলেই আশা করা যায়।